হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি মৌ তোমাদের সামনে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। এটা আমি বানিয়েছি চিকেন স্পাইসি। তাহলে তোমরা চলো দেখে নাও চিকেন স্পাইসি বানাতে কী কী লাগছে। পকোড়া স্টাইলে আমরা চিকেনটাকে কেটে নেবো। তার ভিতরে নুন, গোলমরিচের গুঁড়ো, পেঁয়াজ, রসুন আর লঙ্কা কুচি দিয়ে দিলাম, সয়া সস 1 চামচ, টমেটো কেচাপ দিলাম আর একটা ডিম দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিয়ে তারপরে এর ভেতরে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে বেশিক্ষণ না, তোমরা কিছুক্ষণ রেখে দিতে পারো। 10 মিনিট হোক, 15 মিনিট হোক, আধ ঘন্টা হোক, কিছুক্ষণ রেখে দিলে তাহলে ভালো হয়, মশলাটা ওর ভিতরে ভালোভাবে ঢোকে। তারপরে আমরা একটা তাওয়াতে সাদা তেল নিয়ে নিলাম। সাদা তেলটা গরম হয়ে গেলে চিকেনের পিসগুলো একটা একটা করে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমরা ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভালো করে ভাজতে হবে, না হলে কিন্তু চিকেনটা সেদ্ধ হবে না, ভেতরটা কাঁচাই রয়ে যাবে। কেননা আমরা অল্প তেলে ভাজছি। ডুবো তেলে ভাজলে কি হবে, চিকেনটা পকোড়া স্টাইল হয়ে যাবে, মানে ক্রাঞ্চি টাইপের হয়ে যাবে। এই চিকেনটা কী হবে, একটু নরমও থাকবে, খুব একটা ক্রাঞ্চি হবে না। তাহলে এই রেসিপিটা ভালো লাগবে খেতে। লাল লাল যেই ভাজা হয়ে গেলো আমি ওটা তুলে নিলাম। তোমরা প্লিজ একটু পাশে থেকো, সাপোর্ট করো, তাহলে আমি নতুন নতুন ভিডিও তোমাদের দেখাতে পারবো। তেলটা একটু বেশি পরিমাণে ছিল, তার জন্য আমি ওখান থেকে তেলটাকে একটু তুলে নিয়েছিলাম 2 চামচ। ওই তেলের ভেতরে পেঁয়াজ, লঙ্কা কুচি দিলাম। তোমরা রসুনও দিতে পারো, আমি দিইনি। তারপরে একটু সয়া সস, টমেটো কেচাপ দিলাম। দেওয়ার পরে একটু সময় নাড়িয়ে চাড়িয়ে তারপরে চিকেনটাকে দিয়ে দিলাম তার ভেতরে। তারপরে চিকেনটাকে ভালো করে মশলাটা মাখিয়ে একদম লো ফ্লেমে বানাবে। তোমরা রেসিপিটা বাড়িতে বানিয়ে আমাকে অবশ্যই জানিও যে কেমন হয়েছে খেতে। সবাই সাপোর্ট করো এবং থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটা দেখার জন্য।